ও শুধু একবার বলতে পারো না তুমি আমার অন্য কারো না। ওকে, এনিওয়ে গাইস, আজকে দুইটা স্পেশাল কফি বানাবো, যেই দুইটা কফির মধ্যে আমরা সবসময় কনফিউজ যে কী রে এটা কি কফি এটা কি কফি, দুটো দেখতে একই। সো দুটা কফি দেখতে কিন্তু একই, কিন্তু নাম কিন্তু চেঞ্জ। একটার নাম হচ্ছে কর্টাডো আর একটার নাম পিকোলো। সো অনেকে কোশ্চেন করে যে ভাইয়া কর্টাডো আর পিকোলো তো উই আর সার্ভিং দ্য সিমিলার কাপ অফ সাইজ, সো হোয়ার ইজ দ্য মানে কী বলে পার্থক্য ডিফারেন্ট। সো বেসিকলি কর্টাডো অ্যান্ড পিকোলো বোথ আর কফি সার্ভিং উইদিন 3 to 5 ounce কাপ। সচরাচর 120 ml কাপে আমরা বেশি দেখতে পাই। পার্থক্য হচ্ছে কর্টাডোতে আমরা এসপ্রেসো ব্যবহার করব। কি ব্যবহার করব? তাহলে পিকোলোতে এসপ্রেসো ব্যবহার করব না, পিকোলোতে আমরা রেস্ট্রেটো ব্যবহার করব। কি ব্যবহার করব? এখন অনেকে বলবো যে হ্যাঁ ভাই সারা জীবন তো আমি এসপ্রেসো শিখে এসেছি, তাহলে হোয়াট ইজ রেস্ট্রেটো, রাইট? রেস্ট্রেটো হচ্ছে এসপ্রেসো এর ছোট ভাই। মানে কি? যদি এসপ্রেসো যদি হয় 30 ml তাহলে রেস্ট্রেটো তার অর্ধেক 15 থেকে 20 ml। এসপ্রেসো যদি হয় 30 থেকে 40 ml তাহলে রেস্ট্রেটো হবে 15 থেকে 20 ml। এক্ষেত্রে কি তাহলে কফির গুঁড়ার পরিমাণ কমে যাবে? কফির গুঁড়া কিন্তু একই থাকবে, শুধু পরিমাণটা কমবে। কিভাবে কমে সেটাই আমি সিঙ্গেল পটা ফিল্টার ব্যবহার করে সিঙ্গেল এসপ্রেসো বানিয়ে দেখাবো। কর্টাডোতে আমরা এসপ্রেসো ব্যবহার করব এবং রেস্ট্রেটোতে আমরা পিকোলোতে আমরা রেস্ট্রেটো ব্যবহার করব। তার জন্য না, কর্টাডো মেনলি 1:1, মানে কর্টাডো হচ্ছে যতটুকু এসপ্রেসো ততটুকু দুধ, অথবা যতটুকু এসপ্রেসো তার ডাবল, দুটাই কিন্তু সঠিক পদ্ধতি। কর্টাডো বেসিক্যালি স্পেনের একটা কফি, আর পিকোলো হচ্ছে যে 120 ml কাপে রেস্ট্রেটোর উপরে ভরে দিব, এই আর কি। তো এটা কোনো রেশিও নাই, তবে আমরা কর্টাডোকে বলি শর্টার ভার্সন অফ এসপ্রেসো ক্যাপাচিনো, অ্যান্ড পিকোলোকে আমরা কি বলি? ছোটর ভাই, রাইট রাইট, শর্টার ভার্সন অফ লাটে। তার জন্য আমরা পটাবিলা শুড বি ড্রাই অ্যান্ড ক্লিন, দেন আমরা সিঙ্গেল এসপ্রেসো নেওয়া শুরু করলাম। ওকে, এখানে আমরা 9 গ্রাম নিয়েছি, কেউ চাইলে 18 গ্রামও নিতে পারে। এটা এক একটা কফি শপের এক একটা কালচার ডিপেন্ড করে। আমরা ডিস্ট্রিবিউট করছি, দেন আমরা ট্যাম্প করছি অ্যারাউন্ড 14 থেকে 18 করছি। যদি একটু এগুলো মজা করলাম, এরপর আপনাকে একটু পানি বের করলাম, এরপর আমাকে এটা লক করলাম, দেন আমরা করার জন্য কাপটা সিলেক্ট করে এখানে দিলাম অ্যাজ সুন অ্যাজ পসিবল। এখানে কিন্তু কোনো আমি হাত দেই নাই, জাস্ট এসপ্রেসো অ্যারাউন্ড 30 ml। কত ml? অ্যারাউন্ড 30 ml। ওকে, এই হচ্ছে যে এসপ্রেসো। এটা কি? এইটার নাম হচ্ছে এসপ্রেসো। এখন আমি পিকোলোর জন্য আবার বানাচ্ছি, একসাথে দুটোই বানাবো। আর দুটা কফি কিন্তু আমরা অতিরিক্ত বেশি গরম করব না, মানে অ্যারাউন্ড ভিলো 60 ডিগ্রি, মানে 60 ডিগ্রি নিচেই করবো। কেন? কারণ এটা যেহেতু আমি বেশি যদি গরম করতে চাই অনেক সময় ফোম বেশি হয়ে যেতে পারে, এই কারণে। সো আবারও সেম অ্যামাউন্ট অফ কফি, 9 গ্রাম আর 18 গ্রাম। আপনি 9 গ্রামও নিতে পারেন, 18 গ্রাম, কিন্তু এখানে এসপ্রেসো এর পরিমাণ কমে যাবে। কি হয়ে যাবে? পরিমাণ কমে যাবে। এখানে হচ্ছে 30 ml। কত ml? মানে একটা ফুল শট, আর এখানে হবে কি শট? হাফ শট, হাফ শট। তার জন্য আমাকে আমার মেশিন যদি আগে থেকে ক্যালিব্রেশন করা না থাকে তাহলে কি করব? মেজারমেন্ট করে নিব, যেহেতু আমার দরকার নাই, আমাদের এত এগুলো চলে না, চলে। এখানে আমি এই যে শর্ট গ্লাসের সাহায্যে 15 ml এসপ্রেসো নিব। কত ml? এই যে 15 ml আমি এইভাবে নিব। আমার কাছে যখন মনে হবে যে 15 ml হয়ে গেছে, 15 ml হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, নাইস 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 নাইস, ব্যাস। এটা পিকোলোর জন্য। এটা কিসের জন্য? হ্যাঁ, এই দেখেন এখানে এসপ্রেসো বেশি কিনা, এখানে কম কিনা, এই হ্যাঁ, এটা এখানে আছে 15 ml আর এখানে 30 ml। এবার একটা মিল্ক পিচার, সমস্যা নেই, এই যে একটা হইলে একটু পানি দিয়ে দেন। এই দেখেন আমি কিন্তু ছোট পিচার ব্যবহার করেছি, কেন? আমার মিল্ক এখানে বেশি খরচ হবে না, আর আমি দুটো একসাথে মিল্ক ফ্রোথিং করে আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি অ্যারাউন্ড আমি 150, দুইটার জন্য 150 ml দুধ নিয়েছি। কয়টার জন্য? দুইটার জন্য 150 ml দুধ, বিকজ আমি জানি যে এর বেশি আমাদের স্টিম করার শুরুতে ইউ নিড টু পার্স দ্য স্টিম ওয়ান, একটু বাতাস বের করে নিতে হবে। দেন আমাদের পিচারের মাঝ বরাবর থেকে একটু ডুবিয়ে হালকা, আমরা জানি অতিরিক্ত ফোম আমাদের করতে হবে না, জাস্ট ওই ফ্ল্যাট হোয়াইটের মতো ফোম করব, ঠিক আছে? ব্যাস হয়ে গেছে।
সো মেইন পার্থক্য মূলত কর্টাডো অ্যান্ড পিকোলোর সাথে এসপ্রেসোর যে কম বেশি, ঠিক আছে? এই যে আপনি ডিজাইন যা পারেন, কোনো সমস্যা নাই। আমি একটা টিউলিপ বানাচ্ছি, এই থেকে আমি পারি কিনা। সো দিস ইজ কল পিকোলো। আর এখন আমি বানাবো কর্টাডো। সব সেম, জাস্ট এক্সপ্রেসোর একটু। দিস ইজ কল কর্টাডো। দুটোর মধ্যে কিন্তু দেখেন একদম ব্যালেন্স ফোম, বেশি কোনো ফোম নাই, দেখেন বেশি ফোম নেই। সো কর্টাডোতে আমরা ফুল একটা এসপ্রেসো ব্যবহার করেছি আর ইকুয়াল পার্ট অফ মিল্ক ব্যবহার করেছি, আর পিকোলোতে আমরা রেস্ট্রেটো ব্যবহার করেছি এবং 120 ml কাপে আমরা জাস্ট ভরে দিয়েছি দুধ দিয়ে। এটা হচ্ছে, যদি আপনাকে বলে যে মেইন পার্থক্য কোথায়, আপনি কী বলবেন? কর্টাডোতে থাকে এসপ্রেসো আর পিকোলোতে থাকে রেস্ট্রেটো। রেস্ট্রেটো মানে শর্টার। যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য মেকিং রেশিও অফ এসপ্রেসো, তখন ওই আমরা বলবো যে রেস্ট্রেটো মেকিং রেশিও 1:1, মানে 1:1, মানে 1:2। সো এটাকে বলে 1:2 বা অনুপাত। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা রেস্ট্রেটো? এবং আমরা একসাথে দুটা খেয়ে দেখি কী অবস্থা। হ্যাঁ, তো হবে না। বিসমিল্লাহ। ওকে, এবার ট্রাই করি। দুধে তো মিষ্টি লাগে, তাহলে তিতা কোনটা? দুটি ভালো। সো আপনারা কফি খান, কফির সাথে থাকুন আর আমার সাথে দেখা করুন। দেখা হবে, আবার যাচ্ছি হবে, তবে আবার আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।